নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় ভোর ৬টায়। FM 7/6 প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM 7/6.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে প্রাণ গেল আরেক কৃষ্ণাঙ্গের। মিশিগানে জিততে মরিয়া ট্রাম্প বাইডেন। বোস্টনে কোমায় থাকা বাংলাদেশি তরুণের মৃত্যু। অস্ট্রেলিয়া কানাডার সাহায্য চাইলেন ক্যালিফোর্নিয়ার মেয়র। কুয়েতে ছাঁটাইয়ের অপেক্ষায় ৩.৫ লাখ শ্রমিক। গাজায় পণ্য সরবরাহ বন্ধ করল ইসরায়েল। কংগ্রেসের পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী। বাংলাদেশে তৈরি হচ্ছে স্যামসাংয়ের সর্বাধুনিক মোবাইল সেট। ইসরায়েল ও আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও। ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন বোন ম্যারিয়ানে ট্রাম্প। আইসিসির হল অফ ফেমে জ্যাক ক্যালিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। বাংলাদেশে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি পালিত হয়েছে নিউ ইয়র্কের ব্রঙ্কসে। ২১ আগস্ট সন্ধ্যায় ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে নানা কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের সম্মিলিত সপক্ষ শক্তির আয়োজনে পালিত এসব কর্মসূচির মধ্যে অন্যতম ছিল আলোচনা ও দোয়া মাহফিল। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে একটি গ্রোসারি দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে কোমায় থাকা বাংলাদেশি তরুণ তানজিম সিয়াম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২২ আগস্ট সকালে সিয়ামের পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসকরা তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেললে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুলিবিদ্ধ সিয়াম প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে বোস্টন মেডিকেল হাসপাতালের কোমায় ছিলেন। বোস্টনের কাছে একটি মুদি দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন এই দোকানের কর্মচারী তানজিম সিয়াম। প্রথমবারের মতো কমিটি ঘোষণা করেছে বাংলাদেশি আমেরিকান উইমেন ফর প্রোগ্রেস। ৫ মাস আগে সংগঠনটির রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও করোনা ভাইরাসের কারণে এতদিন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। অবশেষে গতকাল ২২ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এক সভা থেকে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মনিকা রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলিয়া ফেরদৌসি। সাউথ এশিয়ান আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2020 সেন্সাস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়। নিউ ইয়র্ক সিটির সাউথ রিচমন্ড হিলের বাবা মাখন শাহ শিখ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্সবোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডেভিড উইপ্রিন, স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার ও নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অ্যাড্রিনে অ্যাডামস। অনুষ্ঠানে কো-অর্গানাইজড হিসেবে ছিল বাংলাদেশি আমেরিকান সোসাইটি, সাদাকাহ ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি সংস্থা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সৌদি আরবে অবস্থানরত মাওলানা বিলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমেরিকায় বসবাস করা মোহাম্মদ লুৎফুর উদ্দিন। ইতিহাসের ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রাজ্যটির বেশ কয়েকটি কাউন্টির শত শত স্থান দাবানলে জ্বলছে। ইতোমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরবাড়ি ছেড়ে চলে গেছে হাজার হাজার মানুষ। রাজ্যটির ১২,০০০ ফায়ার সার্ভিস কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন, তবুও নিয়ন্ত্রণে আসছে না। এ অবস্থায় দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া ও কানাডার সাহায্য চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম।
আমেরিকার নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে যে দল জয়ী হয়েছে সেই দলের প্রার্থী সরকার প্রধান হয়েছেন। তাই মিশিগানে জয়ের জন্য দুই দলই মরিয়া হয়ে উঠেছে। করোনা মহামারীর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার মিশিগান সফরের ঘোষণা দিয়েছে রিপাবলিকান দল। এর আগে মে মাসে তিনি মিশিগান গিয়েছিলেন। এদিকে জাতীয় সম্মেলনে জো বাইডেনের বক্তব্যে মিশিগানের ডেমোক্রেট সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছেন। তার ভাষণে আশার আলো দেখতে পাচ্ছেন সমর্থকরা। যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ট্রেফোর্ড পেলারিন নামের এই কৃষ্ণাঙ্গ যুবক ছুরি হাতে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন। আল জাজিরা সংবাদে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত 8টার দিকে লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফয়েতে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে লুইসিয়ানার পুলিশ জানায়, 31 বছর বয়সী ওই যুবক ছুরি হাতে দোকানে প্রবেশের চেষ্টা করে। জরুরি নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার জন্য গুলি করতে বাধ্য হয়। এবারে অন্যান্য খবর। রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন নিয়ে বিতর্কের মধ্যেই দ্বিতীয় আরেকটি ভ্যাকসিন আনার দাবি করেছে দেশটি। রুশ সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেশটির অতি গোপনীয় একটি জৈব অস্ত্রের কারখানায় দ্বিতীয় এই ভ্যাকসিনটি উন্নয়ন করা হয়েছে। এটি প্রস্তুত করেছে রাশিয়ার ভ্যাক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। মস্কোর দাবি, ইতোমধ্যেই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। ভারতের পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধানের পদ থেকে সরে যেতে চান সোনিয়া গান্ধী। দলটির শীর্ষ এই পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে কংগ্রেসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অপরাধ জগতের কুখ্যাত সম্রাট দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী করাচির অভিজাত এলাকা ক্লিফটনে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউস নামে একটি বাড়িকেই দাউদের ঠিকানা হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানের প্রশাসন। এছাড়া নূরবাদে পাহাড়ি এলাকায় তার আরও একটি বাড়ি আছে বলে জানা গেছে। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। কুয়েত পার্লামেন্টে অভিবাসী শ্রমিকদের নিয়ে একটি পরিকল্পনা পাশ হয়েছে। গত 6 মাস ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে কুয়েত সরকার, যা দেশটিতে বসবাসরত অভিবাসী শ্রমিকদের ওপর কার্যকর করা হবে। দেশটিতে স্থানীয় জনগণের তুলনায় অভিবাসী শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল আরাবিয়া বলছে, এই পরিকল্পনা অনুযায়ী 10টি আলাদা বিভাগে কুয়েত থেকে অভিবাসী শ্রমিক ছাঁটাই করা হবে। এর ফলে কুয়েত থেকে 3,60,000-এরও বেশি অভিবাসী শ্রমিক নিজ দেশে ফিরে যেতে বাধ্য হবেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানে শুধু ঔষধ ও খাদ্য সামগ্রী পাঠানোর অনুমতি দিয়েছে দখলদাররা। ফিলিস্তিন সরকারের এক কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের সব বেসরকারি প্রতিষ্ঠানকে এই সম্পর্কিত নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, ওষুধ ও খাদ্য সামগ্রী বাদে গাজায় সব রকম পণ্য রপ্তানি থেকে বিরত থাকতে। এবারে পিপল অ্যান্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং বাংলাদেশে তাদের সর্বাধুনিক আলট্রা 5G মোবাইল সেট প্রস্তুতের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 5 আগস্ট হ্যান্ডসেটটি বিশ্বব্যাপী বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। 5G ডিভাইসের প্রথম ব্যাচের সংযোজন হবে নরসিংদী জেলায় 30 একর ভূমির ওপর গড়ে ওঠা অত্যাধুনিক ফেয়ার ইলেকট্রনিক্সের প্লান্টে, যা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ বাজারে আসবে। ফেয়ার ইলেকট্রনিক্স এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, আমরা 5G ডিভাইস প্রস্তুত করছি এবং এতে দেখা যায় বাংলাদেশ এখন যে কোনো কিছু তৈরি করতে সক্ষম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় রোববার সকাল 11:15টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এনটিভিতে কাজ করা ছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিব্রতকর অবস্থার সম্মুখীন হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসখানেক আগে ভাতিজির লেখা বইয়ের কারণে চরম সমস্যায় পড়তে হয়েছিল তাকে। এবার নিজের বড় বোনের এক ফোনালাপ ফাঁস হয়ে যায়, যেখানে ট্রাম্পের ব্যাপারে বোন ম্যারিয়ানে ট্রাম্পকে বলতে শোনা যায়, ট্রাম্প একজন নিষ্ঠুর মিথ্যাবাদী ও নীতিহীন মানুষ। ফোনালাপটি প্রকাশ্যে এনেছে ওয়াশিংটন পোস্ট। ধারণা করা হচ্ছে ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প এই কথোপকথন সরবরাহ করেছেন। মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। প্রথমে তার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সংযুক্ত আরব আমিরাতে। জানানো হয়েছে এই সফরে মূলত তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সঙ্গে আলোচনা করবেন। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর। সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস এবার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মাননা স্বরূপ আইসিসির হল অফ ফেম 2020-এ জায়গা করে নিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। এবছর ক্যালিসের সঙ্গে হল অফ ফেমে জায়গা পাওয়া বাকি দুজন হলেন পাকিস্তানের জহির আব্বাস এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার লিসা স্থলেকার। দক্ষিণ আফ্রিকার চতুর্থ এবং পাকিস্তানের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা পেলেন ক্যালিস এবং জহির আব্বাস। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে প্রাণ গেল আরেক কৃষ্ণাঙ্গের। মিশিগানে জিততে মরিয়া ট্রাম্প বাইডেন। বোস্টনে কোমায় থাকা বাংলাদেশি তরুণের মৃত্যু। অস্ট্রেলিয়া কানাডার সাহায্য চাইলেন ক্যালিফোর্নিয়ার মেয়র। কুয়েতে ছাঁটাইয়ের অপেক্ষায় 3.5 লাখ শ্রমিক। গাজায় পণ্য সরবরাহ বন্ধ করল ইসরায়েল। কংগ্রেসের পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী। বাংলাদেশে তৈরি হচ্ছে স্যামসাংয়ের সর্বাধুনিক মোবাইল সেট। ইসরায়েল ও আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও। ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন বোন ম্যারিয়ানে ট্রাম্প। আইসিসির হল অফ ফেমে জ্যাক ক্যালিস। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।